হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ড্রাফট ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে ড্রাফট ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস, জিমেল অ্যাকাউন্টে আসার পর আজকে আমরা বলছি কি দেখবো। আজকে আমরা এই যে এখান থেকে আমাদের ড্রাফটের যে বিষয়টা আছে সেটা আমরা জানবো। তো এখান থেকে আমাদের ড্রাফট ছাড়াও ওই যে ইনবক্স, স্টার্ট, স্নো, সেন্ড, এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। পাশাপাশি আমার এই প্রত্যেকটা বিষয়ের যে এখান থেকে যে ডিটেলস যে বিষয়গুলো আছে, যেমন আমরা ইনবক্সে গিয়ে এখান থেকে এই যে কোনো মেল সিলেক্ট করলে এখন উপরে যে বিষয়গুলো আছে, পাশাপাশি এইদিকে আমরা ডান বাটনে ক্লিক করলে যে বিষয় আছে, তো এই বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া টোটাল ইনবক্স, টোটাল স্টার্ট, স্নো, সেন্ড, এই বিষয়গুলোর উপরে ভিডিও আছে। চাইলে আপনার সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখান থেকে কোন বিষয়টা থেকে বলছি, ড্রাফটের বিষয়টা। তো ড্রাফটের বিষয়টা কি, যে আমরা কোনো মেল যদি আমরা কম্পোজে গিয়ে আমরা একটা মেল ধরেন যে পাঠানোর জন্য এখানে মেলটা আমরা ধরেন যে কি ইমেল অ্যাড্রেস দিলাম, তারপরে ধরেন এখানে আমরা কি দিলাম, সাবজেক্ট দিলাম। যে এখানে ধরেন আমি একটা জাস্ট কিছু লিখলাম, তার সাবজেক্ট দেওয়ার পরে আমি একটা মেল ধরেন এখানে সুন্দর ধরেন মেলটাকে টাইপ করলাম, তারপরে ধরেন মেলে অ্যাটাচমেন্টও দিলাম। মেলটা ধরলাম একটা অ্যাটাচমেন্টও আমি ধরেন সেট করে দিলাম। বাস, আপনার সব কিছু আপনার রেডি করার পরে এখন মেলটা আপনার ধরেন যে সেন্ড করবেন। তা সেন্ড করতে গেলে আমরা সেন্ডে ক্লিক করলে যার ইমেল দিলাম তার কাছে সেন্ড হয়ে যাবে। কিন্তু মেলটা আমরা সেন্ড না করে কোনো কারণে যদি মেলটা আমরা ধরেন যে এই যে এখান থেকে আমরা ক্লোজ, আমরা ওদের সেভ অ্যান্ড ক্লোজ, আমরা এখানে ক্লিক করলে কি হবে, আমার মেলটা সেভ হয়ে যাবে এবং ক্লোজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যখন মেলটা আমার সেভ হয়ে যাবে তখন সেটা কিন্তু আমাদের ড্রাফটে থাকে। যেমন আমি দেখাচ্ছি, এখন আমি এটা দিই, এই যে এখানে সেভ অ্যান্ড ক্লোজ, এখানে ক্লিক করলাম, তাহলে মেলটা কিন্তু আমার এটা ক্লোজ হয়ে আমার এই যে মেলটা ড্রাফটে চলে আসছে। এই যে এখানে যেটা আমি দিলাম সাবজেক্ট হিসেবে জসিমুখে। তো এখন এই ড্রাফট কিন্তু মেলটা আবার যদি আমি এখানে যে ওপেন করলে আবার ধরুন আমার এখানে মেলটা কিন্তু চলে আসছে। চলে আসার পর এখন আপনার যা দরকার এখান থেকে চেঞ্জ করে বা যা আছে তাই রেখে সেন্ডে ক্লিক করলে মেলটা চলে যাবে। এখান থেকে কিন্তু এইভাবে ড্রাফটের বিষয়টা করে। আবার যদি চান যে এই ড্রাফট কিন্তু মেলটা আপনি এখানে রাখবেন না, এটা ডিসকার্ড করে দেবেন। তো ডিসকার্ড করতে গেলে আমরা দুইভাবে করতে পারি। আমরা যদি এটা ওপেন করার পরে এই যে দেবেন এখানে লাস্টে দেওয়া আছে আপনার ডিসকার্ড ড্রাফট, আপনার এখানে ক্লিক করে অথবা যে কন্ট্রোল শিফট ডি দিলেও হবে, শর্টকাট কি। তো আমরা এখানে ক্লিক করলাম, এটা কিন্তু চলে গেছে। সেম ভাবে এই যেটা আছে এখানে ড্রাফট করে এই মেলটা আমরা ওপেন করে করতে পারি, অথবা যদি আপনি মেলের উপরে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে এই যে লেখা আছে ডিসকার্ড ড্রাফট, আমরা ডিসকার্ড ড্রাফটে ক্লিক করলে এই যে এটা চলে গেছে, এই যে ড্রাফট ডিলেট হয়ে গেছে। এটা কিন্তু আপনার ড্রাফটকৃত মানে সেভকৃত মেলটা আপনার ড্রাফট থেকে এইভাবে আপনি ডিসকার্ড করতে পারেন বা ডিলেট করতে পারেন। তো সেটা আমি দেখাই দিলাম। তাছাড়া এখানে ধরেন আমরা আরো কিছু বিষয় করতে পারি। কি করতে পারি, আমরা এখান থেকে ধরেন যে কি এই যে এই ড্রাফটকৃত মেলটা ধরেন সিলেক্ট করার পরে এটা আমরা কি করতে পারি, এখান থেকে চাইলে আর্কাইভ আমরা আর্কাইভ করতে পারি, তারপরে ডিলেট সরাসরি আমরা ডিলেট করতে পারি। তারপর চাইলে এটা আমরা আনরিড করতে পারি। আনরিডে ক্লিক করলাম, এই যে আনরিড চলে আসছে। আবার যদি ক্লিক করি রিড হয়ে যাবে। তারপর আমরা চাইলে স্নোজ করতে পারি। এখান থেকে স্নোজ করে আপনি ধরেন যে এটা এখানে থাকবে না, আপনি স্নোজ করলে সেটা আপনার স্নোজ ফোল্ডারে চলে আসবে। আপনি ডেট টাইম দিলে সেই ডেট টাইম ব্যবহার করে আবার আগের জায়গায় চলে আসবে। তো স্নোজের পর কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে, এটা দেখলে আপনি স্নোজের বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। তো এখান থেকে স্যার আমরা এখান থেকে কোনো মেল এক বা একাধিক মেল সিলেক্ট করার পরে আমরা এর উপর থেকে বিষয়গুলো করতে পারি। এখন এখান থেকে আমরা যে এই যে এখান থেকে আমি যে সিলেক্ট করছি এইভাবে স্যার আমরা অল দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর রিড, আনরিড, স্টার করা, যদি কোনো মেল থাকে এখানে আপনার সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন এখানে আপনার দেখুন আমার কিন্তু স্টার করা মেল নাই। এখন যদি এই মেলটা আমি স্টার করলাম, এখন স্টার করার পরে এখন আমি সিলেক্ট উঠাই দিলাম। এখন আপনি চান যে স্টার করা মেল সিলেক্ট করবেন, এখানে যে আপনি স্টারে ক্লিক করবেন, বাস স্টার কিন্তু মেলটা সিলেক্ট হয়ে গেল। আরো থাকলে আরো সিলেক্ট হয়ে যাবে। এবার কিন্তু সিলেক্টের বিষয় বা সিলেক্ট হওয়ার পরে তারপর আপনি এখান থেকে এইটা স্টার করা ড্রাফট মেলটা আপনি এখান থেকে ডিসকার্ড ড্রাফটে ক্লিক করলে বাস স্টার করা মেলটা আপনার এখানে ড্রাফট থেকে ডিলিট হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি করতে পারেন। তারপর আবার আমরা সিলেক্ট করলাম, বাস করার পরে এখন যদি মনে করেন আমরা এটা দুইটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আনডেট করতে পারি। তারপর স্নোজ যেটা বললাম স্নোজ করতে পারি। তারপর অ্যাড টু টাস্ক, আপনি এখান থেকে যে ড্রাফটকৃত মেলটা সিলেক্ট করবেন সেটা আপনি অ্যাড টু টাস্কে যে আপনি এখানে টাস্কের মধ্যে অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য আপনি এখানে ডিটেলস, আপনি এখানে যেটা টাইপ লেখা আছে সাবজেক্ট, ডিটেলসে কি লিখবেন, ডেট টাইম দিয়ে আপনি এখানে ক্যালেন্ডার হিসাবে ডেট টাইম আপনি সেট করে দিয়ে লাস্টে এখান থেকে রিপিটও দিতে পারেন। দেওয়ার পর ওকে ক্লিক করলে বাস এটা হয়ে গেল। তারপর এখান থেকে যে আরো বিষয় দেওয়া আছে, আপনি এখান থেকে যে এই যে এখান থেকে নিউ লিস্ট আবার নতুন করে লিস্ট তৈরি করতে পারেন। এটা স্যার অন্য লিস্ট তৈরি করে তার ভিতরে আপনি ড্রাগ করতে পারলে ড্রাগ ড্রপ করে আপনি এখানে নিতে পারেন। লিস্ট আমার তৈরি করে নিই। লিস্টে ধরেন আমরা এখান থেকে যাই এই ক্রিয়েট নিউ লিস্ট, এটা আমরা নাম দিলাম একটা, ধরেন এটা নাম দিলাম। এখন এখান থেকে ড্রাগ করে মেল নিয়ে আমরা ধরুন কাজ করতে পারি আপনি এখান থেকে। তারপরে এই যেগুলো আছে এগুলো আপনি চান যে এখানে যাওয়ার পরে এগুলো এখান থেকে আপনি কি করে দেবেন, এই যে রিমুভ ডিলেট লিস্ট রিমুভ করে দিবেন, ডিলেট রিমুভ। তো এগুলো করতে পারেন এখান থেকে।
তো অ্যাড ট্যাক্সের উপর আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখলে বিষয়টা আপনি ক্লিয়ার হতে পারবেন। বাস তারপর আমরা এখান থেকে এই অ্যাড ট্যাক্সের পর আমরা এখান থেকে যাই এই যে মুভ টু ইনবক্স, আমাদের ইনবক্সে যে মুভ হয়ে গেল, আনলক করে আবার আগের জায়গায় চলে আসছে। তারপর আপনি ড্রাফট উইথ মেল সিলেক্ট করে আপনি এখান থেকে যায় এই যে আনডিট, ইম্পর্টেন্ট, স্টার, ফিল্টার, মিউট, আপনি যেখান থেকে স্টার করেন এই দুইটা মিল স্টার এখানে আপনি ক্লিক করে উঠে দিতে পারেন স্টার, অথবা আবার এখানে যে আপনি রিমুভ স্টার করে উঠে গেল। তারপর এখান থেকে যা মার্ক আছে ইম্পর্টেন্ট, এই দুইটা মেলে যে আপনি মার্ক করতে পারেন ইম্পর্টেন্ট হিসাবে। আবার যদি চান যে নট ইম্পর্টেন্ট নেবেন, আবার চলে গেল। এবার ড্রাফট কিন্তু মেল আপনি ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট করতে পারেন স্টারের পাশাপাশি। তারপর এখান থেকে আপনি চাইলে ফিল্টার করতে পারেন, আপনার ড্রাফট কিন্তু মেল আপনি ফিল্টার করতে পারেন। তারপর আপনার মিউট, আপনি যে মিউটে ক্লিক করেন যে ড্রাফট কিন্তু মেলগুলো মিউট হয়ে গেছে। আবার ওটাতে গেলে আপনি সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে আনমিউট, অথবা আপনি এই যে এখানে ক্লিক করে আনমিউটে ক্লিক করবেন, বাস উঠে গেল। এইভাবে কিন্তু বিষয়গুলো কাজ করে এখানে। তারপর ড্রাফট কিন্তু মেল আপনি ওপেন করেন, ওপেন করার পরে এই যে এখান থেকে এই মেলটার মধ্যে আপনি এখান থেকে আপনি এডিটিং যা করা দরকার কাস্টমাইজ করে লাস্টে সেন্ড করতে পারেন, অপশন দেওয়া আছে এখানে। বাস কম্পোজ মেলের উপরে কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও দেখলে আপনার কম্পোজের টোটাল বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। এখন থেকে এখানে অনেক বিষয় বলা আছে, এগুলো আমি ডিসকাস করলাম না, এই কম্পোজের ভিডিও দেখে এগুলো ক্লিয়ার করে নেবেন আপনারা। এখন যাই, এখন ধরেন আপনারা তো এগুলো তো জানলাম, এখান থেকে এগুলো এই বিষয়গুলো করতে পারি। তারপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করলে এই যে ইনবক্সে মুভ করতে পারি, এটা ড্রাফট উইথ মেল যেগুলো সিলেক্ট করা আছে ডিলেটে ক্লিক করে ডিলেট হয়ে যাবে। তারপর ডিসকার্ড ড্রাফট অলরেডি দেখলাম, এখান থেকে ডিসকার্ড ড্রাফটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। আনডিট করতে পারি, স্নোস, অ্যাড ট্যাক্স, মানে এই উপরের বিষয়গুলো এখানে দেওয়া আছে, মিউট, আনমিউট। তারপর নতুন একটা উইন্ডোর মধ্যে ক্লিক করে আমরা নতুন উইন্ডোর মধ্যে এখন ওপেন করতে পারি। ড্রাফট উইথ মেল ওপেন করার পরে এখান থেকে আপনারা কাস্টমাইজ করে সেন্ড করতে পারেন। এই যেটা দুইটা ওপেন করছে, এখান দুইটা চলে আসছে। এইভাবে বিষয়গুলো এখানে কাজ করে। তো এগুলো আমরা দেখলাম। বাস এখান থেকে কীভাবে আমাদের এই ড্রাফট উইথ মেলটার মধ্যে যেখানে আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কীভাবে ব্যবহার করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে হয়েছে আমাদের এখন টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ড্রাফট ইন জিমেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।